কি দিয়েছে, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা খুঁজে বের করার সি প্রোগ্রামিং। দুটি সংখ্যা ধরে নেন। লেটস একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি। এই দুইটার মধ্যে কে বড়? আপনি ধরে নেন যে এদিকে আপনি ইনপুট নিলেন, এ এবং বি কে আপনি ইনপুট নিলেন, নেওয়ার পর আপনি খুব কনফিউজড। এই যে আপনি ইনপুট নেওয়ার পর কনফিউজড হয়ে যাচ্ছেন, কনফিউজড হলে আপনাকে কি করতে হবে? আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে আপনি ধরে নেবেন যদি ইফ এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে, এটা যদি আসলে বি এর থেকে বড় হয়, তাহলে আপনি যদি এটা ট্রু হয় তাহলে আপনি কি করবেন? এটা যদি ট্রু হয় তাহলে আপনি কি জানি করবেন? আপনি কি করার কথা বলেন তো? প্রিন্ট এ, ঠিক আছে, এ ভ্যালুটাকে আপনি প্রিন্ট করে দিবেন। এটাই তো করার কথা ছিল, ঠিক না? অন্যথায় এটা যদি বি এর থেকে বড় না হয়, এ বড় না হলে কে বড় হবে? বি বড় হবে। এলস 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 প্রিন্ট পি, ওকে, প্রিন্ট পি, দ্যাটস ইট। এটাই হচ্ছে লজিকটা। দুটো সংখ্যা আপনাকে এ এবং বি দিয়ে দিল, আপনি এদিকে ইনপুট নিলেন, নেওয়ার পর আপনি খুব কনফিউজড, আরে বাবা কে বড়, এ বড় নাকি বি বড়, আমি জানি না। সো এখন এই যে কনফিউজড হয়েছেন, যে কনফিউজডের সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বা আমরা শর্ত অ্যাপ্লাই করি, ঠিক আছে? যদি এটা বি এর থেকে আসলেই বড় হয় তাহলে আমরা এ এর মান ছাপায়া দিব, অন্যথায় কার মান ছাপাবো? এলস আমরা বি এর মান ছাপাবো। সো আসেন আমরা এটা কোড করে দেখব, ঠিক আছে? এখানে একটা কথা লেখা আছে, এই লাইনটা প্রত্যেকে খাতায় উঠাতে হবে। ইফ ফর ওয়াইল, এই ওয়ার্ড গুলি দেখেন, ঠিক আছে? ইফ ফর ওয়াইল এই কিওয়ার্ড গুলির পর এগুলো কোনো ফাংশন নয়, ঠিক আছে? এগুলি কি নয় বলেন তো? এগুলি কোনো ফাংশন নয়। আমাদের ফাংশনের পরে কি ইউজ হয়? প্রথম বন্ধনী ইউজ হয়। যেমন হচ্ছে মেইন একটা ফাংশন, মেইনের পর আমাদের প্রথম বন্ধনী ইউজ হয়েছে। প্রিন্টএফ একটা ফাংশন, এটার মধ্যে আমাদের প্রথম বন্ধনী ইউজ হয়েছে। স্ক্যানএফ একটা ফাংশন, এটার পর আমার প্রথম বন্ধনী ইউজ হয়েছে। প্রিন্টএফ একটা ফাংশন, এটার পর আমাদের প্রথম বন্ধনী ইউজ হয়েছে। কিন্তু ইফ ফর ওয়াইল এগুলি কোনো প্রকার ফাংশন নয়, এগুলি কোনো প্রকার কি নয়? এগুলি কোনো প্রকার ফাংশন নয়। তবু এদের পর কি ব্যবহার করা হয়? এদের পর আমাদের প্রথম বন্ধনী ব্যবহার করা হয়। এদের পর আমাদের কি হয়? প্রথম বন্ধনী ব্যবহার করা হয়। কিন্তু এরা কি বলেন তো? এরা ফাংশন না। ওকে, সো আসেন আমরা এই কোডটাকে লাইভ কোড করে দেখি, ঠিক আছে? লাইভ কোডের জন্য আপনি কি জানি করতে হবে বলেছিলাম? আচ্ছা ঠিক আছে, এটা না কাজ করলে আমরা আদার্স অনেক এরকম যেটা হচ্ছে অনলাইন কম্পাইলার আছে, ঠিক আছে? আপনি জাস্ট লিখবেন অনলাইন কম্পাইলার, ঠিক আছে? অনলাইন কম্পাইলার ফর সি প্রোগ্রামিং, ঠিক আছে? এরকম লিখে সার্চ করলে আপনি পাবেন অনলাইন কম্পাইলার ফর সি প্রোগ্রামিং। এটা সার্চ করে লিখলে আপনি পাবেন। এই দেখেন একটা আসছে programmings.com এ ঢুকে যাবেন। এই দেখেন এখানে যেটা হচ্ছে বিভিন্ন কথাবার্তা লেখা আছে, যা লেখা আছে এগুলিকে সব রিমুভ করে দেন, সব রিমুভ। আমরা এখন কি করব? আমরা দুইটা সংখ্যার মধ্যে কে বড় তা খুঁজে বের করার জন্য আলটিমেটলি সি প্রোগ্রামিং করব। সো আমাদের প্রথম ইয়াটা কি বলেন তো? আমাদের প্রথম লাইনটা হবে হ্যাশ ইনক্লুড, দেখা যাচ্ছে হোপফুলি, হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে? এটা আমাদের ফিক্স লাইন, এটা আমাদেরকে লিখতে হবে। এরপর আমরা কি লিখেছিলাম? ইন্টিজার মেইন, এটা আমাকে লিখতে হবে। ওকে, এটা আমাকে লিখতে হবে। লেখার পর আমরা এই জায়গা থেকে স্কোপ এরিয়া ওপেন করব। আমরা এই জায়গা থেকে কি ওপেন করার কথা? আমরা এই এরিয়া থেকে আমরা স্কোপ এরিয়া ওপেন করার কথা। সো আমরা স্কোপ এরিয়া ওপেন করলাম। ওকে, আজকে যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়ার পর যেটা হচ্ছে যারা নোট, আমি অলরেডি কিন্তু বুঝেই গিয়েছি যে লাস্টে ওই যে 10 জন বা 15 জন নোট জমা দিবে, এই 10 জন 15 জনই যেটা হচ্ছে সার্টিফিকেট পাবে, আর কেউ সার্টিফিকেট পাবে না। বোকা পোলাপান। মানে ভাই জীবনে মানুষ সার্টিফিকেট এক্সামের জন্য মানে কত বছর পড়াশোনা করতেছে, 12-16 বছর। ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট নিয়ে পাঠাবো, এইটার জন্য পেইন খায়। ওইদিকে যেটা হচ্ছে একটা 12 ক্লাসের একটা কোর্স করতে পারে না পোলাপান। এই রে ভাই, বাঙালি দিয়ে কি পড়াশোনা হবে? আপনাদেরকে দিয়ে হবে না, ইম্পসিবল। আপনি এই কোর্স জীবনে পাশ করে বেরোতে পারবেন না। দেখেন ইন্টিজার মেইন দিলাম, দেওয়ার পর আমরা স্কোপ এরিয়া ওপেন করলাম। এখন আমরা যেটা হচ্ছে দুইটা চলক, আমাদের কি চলক ছিল? আমাদের চলক ছিল এ আর বি। সো আমরা বললাম যে এ কমা বি, ওকে, সেমিকলন, এই লাইনটাকে লেখা শেষ, সেমিকলন দিলাম। এখন সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে এই যে এ কমা বি লিখেছি, ঠিক আছে? এ কমা বি যে আমি লিখেছি, এখন এ এবং বি এর ডেটা টাইপটা আমরা মেনশন করি নাই, এ এবং বি এর ডেটা টাইপটা কি করি নাই? এ এবং বি এর ডেটা টাইপটা আমরা মেনশন করি নাই। এ এবং বি এর ডেটা টাইপ আমরা মেনশন করি নাই। সো এ এবং বি এর ডেটা টাইপ যেহেতু মেনশন করি নাই, তাই তার আগে দিয়ে আমরা বললাম যে আমরা এ এবং বি কে ফ্লোট টাইপের ডাটা নিব। কি টাইপের ডাটা নিব? ফ্লোট টাইপের ডাটা নিব। ফ্লোট এ কমা বি, ঠিক আছে? এ এবং বি কে আমরা ফ্লোট টাইপের ডাটা নিলাম। ওকে, নেওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম একটা লাইন লিখতে যেটা কোনো আলটিমেটলি কোনো মিনিং নাই, ঠিক আছে? এটা জাস্ট সৌন্দর্য বাড়ায়। প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালুস, ওকে, ভ্যালুগুলিকে এন্টার করো। ওকে, এই লাইনটা লেখা শেষ বা এই স্টেটমেন্টটা লেখা শেষ, সো আপনাকে সেমিকলন দিতে হবে। দিলাম, দেওয়ার পর এরপরে আমরা কি করব বলেন তো?
আমরা এ এবং বি কে যে মেনশন করেছি, এ এবং বি কে আমাদেরকে এখন ইনপুট নিতে হবে। আমরা ইনপুটের জন্য কি ইউজ করে থাকি? আমরা ইনপুটের জন্য স্ক্যানএফ ফাংশন ইউজ করে থাকি। আমরা ইনপুটের জন্য স্ক্যানএফ ফাংশন ইউজ করে থাকি। স্ক্যানএফ এর মধ্যে আমি বলবো কি বলবো, স্ক্যানএফ এর ডাবল কোটেশনের মধ্যে আমরা প্রথমে এই যে এ ভ্যালুটাকে জমা করব, এ ভ্যালুটাকে স্পেসিফাই করার জন্য আলটিমেটলি একটা স্পেসিফায়ার ইউজ করব, বি এর ভ্যালুটাকে স্পেসিফাই করার জন্য একটা স্পেসিফায়ার ইউজ করব। হ্যাঁ, এই একটা ফ্লোট টাইপের ডাটা, তাই আমি এখানে একে এই জায়গার মধ্যে স্পেসিফাই করার জন্য পার্সেন্টেজ এফ লিখলাম এবং একটু স্পেস দিয়ে বি একটা ফ্লোট টাইপের ডাটা, এটাকে স্পেসিফাই করার জন্য আমি এখানে একটা পার্সেন্টেজ এফ লিখলাম। ওকে, কমা দিয়ে আমি বললাম যে এ ভ্যালুটা মেমোরিতে জমা করছি, কমা, এবং বি এর ভ্যালুটা মেমোরিতে জমা করছি। ওকে, এম্পারসেন্ট এ ভ্যালু মেমোরিতে জমা করলাম, বি এর ভ্যালু মেমোরিতে জমা করলাম। এটা লেখা শেষ। লেখা যেহেতু শেষ, সো আপনাকে এই স্টেটমেন্টটা ক্লোজ করার জন্য আপনাকে সেমিকোলন দিতে হবে। দিয়েছেন? দ্যাটস ইট। ওকে, দিয়েছেন, আপনি এটা দিয়েছেন, ভালো কথা। স্ক্যানএফ ইনপুট নেওয়ার পর এবার আপনার মাথা ঘুরাচ্ছে, আরে বাবা কে বড়, আসলে কে বড়, এ বড় নাকি বি বড়? ইন দিস কেস আমরা ইফ জিনিসটা ইউজ করতে পারবো। ইফ ইফ এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে, এটা যদি বি এর থেকে বড় হয়, এ যদি আসলে বি এর থেকে বড় হয়, এ যদি আসলে বি এর থেকে বড় হয়, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আপনি কাকে প্রিন্ট করবেন? এ যদি আসলে বি এর থেকে বড় হয়, তাহলে আপনি এ মান প্রিন্ট করবেন। প্রিন্ট এফ, প্রিন্ট এফ দ্য লার্জেস্ট ভ্যালু, আমাকে বড় সংখ্যা খুঁজে বের করতে বলছে। দ্য লার্জেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, আপনি বলবেন যে আমার মানটা ঠিক এই বরাবর ছাপুক। সো কোন মানটা ছাপবে? আমরা জানি যে এটা যদি বি এর থেকে আসলেই বড় হয়, তাহলে এ মানটা এই বরাবর ছাপবে। এ একটা কেমন টাইপের ডাটা? এ একটা ফ্লোট টাইপের ডাটা, তাই আমি এখানে একটা পার্সেন্টেজ এফ ইউজ করবো, পার্সেন্টেজ এফ, অর্থাৎ এ ভ্যালুটা এই বরাবর ছাপবে। কমা দিয়ে আমি বলে দেবো কার ভ্যালু ছাপবে, আমরা বলবো যে এ ভ্যালু ছাপবে। ওকে, সো এই স্টেটমেন্টটা লেখা শেষ, আমি সেমিকোলন দিলাম। সো আমাদের যদি এ আসলে বি এর থেকে বড় হয়, তাহলে এ মান ছাপবে। ঠিক আছে, সবসময় যে এই বড় হবে এমন তো না। এই শর্তটা যদি মিস হয়ে যায় বা এটা যদি ভুল হয়ে যায়, তাহলে কি হবে? অন্যথায় কার মান ছাপাবে বলেন তো? এ বড় না হলে কে বড় হবে বলেন তো? বি বড় হবে। ঠিক আছে, এলস প্রিন্ট এফ এলস, অন্যথায় কার মান ছাপাতে হবে? বি এর মান ছাপাতে হবে। এ বড় না হলে আলটিমেটলি আমাকে কার মান ছাপাতে হবে? বি এর মান ছাপাতে হবে। প্রিন্ট এফ the largest value is equal to, আমরা বললাম যে ঠিক এই বরাবর বি এর ভ্যালু ছাপুক, এই বরাবর। হ্যাঁ, তাই বি একটি কি টাইপের ডাটা? ফ্লোট টাইপের ডাটা। সো বি এর ভ্যালু ছাপানোর জন্য আমরা এখানে লিখলাম পার্সেন্টেজ এফ, অর্থাৎ এই জায়গার মধ্যে বি এর ভ্যালুটা ছাপবে। কমা দিয়ে আমি বললাম যে কার ভ্যালু ছাপবে? বি এর ভ্যালু ছাপবে। কার ভ্যালু ছাপবে? বি এর ভ্যালু ছাপবে। এই লাইনটা লেখা শেষ। সো আমরা একটা সেমিকোলন দিলাম। আমি এটা আবার একটু রিপিট করি, দেখেন। আপনাকে যেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা মাস্ট লিখতেই হবে। ঠিক আছে, এটা লেখা ছাড়া আপনার কোনো মানে গতি নাই। এটা আপনাকে লিখতেই হবে। হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আপনাকে লিখতে হবে। ওকে, এটা আপনাকে লিখতেই হবে। ইন্টিজার মেইন, এটা আপনি লিখতে হলো। এখানে স্কোপ এরিয়া ওপেন, স্কোপ এরিয়া ক্লোজ। এখানে আপনি কাজ করে বলে দেবেন। আপনাকে দুটো সংখ্যা দিয়েছে, এ এবং বি। আমি এই দুটো সংখ্যা নিলাম, এ এবং বি। এ এবং বি কে আমি ফ্লোট হিসেবে আইডেন্টিফাই করলাম, বা ফ্লোট হিসেবে আমি তাকে যেটা হচ্ছে নির্দেশনা দিলাম যে তারা ফ্লোট টাইপের ডাটা। প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালুস, এই লাইনটা একটা পশ লাইন, এটা বাদ দেন। ঠিক আছে, স্ক্যানএফ এর মধ্যে আমরা এ ভ্যালু এবং বি এর ভ্যালু আলটিমেটলি কি বলেন তো ঢুকাবো। সো আমরা এ ভ্যালুকে স্পেসিফাই করার জন্য এখানে পার্সেন্টেজ এফ লিখলাম, যেহেতু এ একটা ফ্লোট টাইপের ডাটা, পার্সেন্টেজ এফ লিখলাম। বি এর ভ্যালুটাকে আলটিমেটলি আমরা কি করলাম? বি এর ভ্যালুটাকে আমরা যেটা হচ্ছে স্পেসিফাই করার জন্য এখানে একবার পার্সেন্টেজ এফ লিখলাম। এ এবং বি এর ভ্যালুগুলি এই জায়গার মধ্যে উঠলো মানলাম, কিন্তু এখন এই ভ্যালুগুলি তো মেমোরিতে জমা রাখতে হবে। সো এই ভ্যালুটাকে মেমোরিতে জমা রাখার জন্য এম্পারসেন্ট এ ইউজ করলাম, বি এর ভ্যালুটাকে মেমোরিতে জমা রাখার জন্য এম্পারসেন্ট বি ইউজ করলাম। ওকে, এখন ইনপুট নেওয়ার পর আমি কনফিউজড, আসলে কে বড় কে ছোট। সো আমি বললাম যদি এটা যদি বি এর থেকে বড় হয়, ইফ এ ইজ গ্রেটার দেন বি, এ যদি আসলেই বি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট এফ কার ভ্যালু ছাপাবো? এ যদি বড় হয়, তাহলে এ ভ্যালু ছাপাবো। দ্য লার্জেস্ট ভ্যালু ইজ পার্সেন্টেজ এফ, এখানে একটা মান ছাপবে, কার মান ছাপবে? কমা দিয়ে বললাম যে এ মান ছাপবে। ওকে, সো সবসময় যে এ মান ছাপবে এমন না, যদি এই শর্তটা ফেল হয়ে যায়, এলস, অন্যথায় কি করবে বলেন তো? অন্যথায় আলটিমেটলি দ্য লার্জেস্ট ভ্যালু ইজ পার্সেন্টেজ এফ, অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের লার্জেস্ট ভ্যালুটা ছাপবে। ঠিক আছে, কোন একটা মান ছাপবে, কার মান ছাপবে? কমা দিয়ে বলে দিলাম যে বি এর মান ছাপবে। আসেন রান করে দেখি প্রোগ্রামটা। এন্টার দ্য ভ্যালুস, আমি দুইটা ভ্যালু দেই, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 10। এখানে বুঝেই যাচ্ছে যে 10 বড়। সো সে বলবে যে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 10। ওকে, এবার আসেন আমি আরো কিছু ভ্যালু দিই, -888, আর একটা ধরে নেন যে আমি দিলাম 1000। ওকে, অবভিয়াসলি ঋণাত্মক মান আমাদের অলওয়েজ ছোটই হয়। সো দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 1000, 1000টা আমাদের বড় মান। ওকে, বা আপনি বলতে পারেন যে আপনি এখানে দিলেন একটা বিশাল মাপের অঙ্ক, আর একটু দূরে দিলেন যে শুধুমাত্র 9, অবভিয়াসলি ছোট। তাহলে লার্জেস্ট ভ্যালু কে বলেন তো? এই যে 55468, এটা যেটা আছে, এটা আমাদের সবচেয়ে বড়। ওকে, এটা আমাদের বড়। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা?
এটা চেঞ্জ করি, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় বদলে আমি দুটো সংখ্যার মধ্যে কোনটি ছোট, এই প্রশ্নটা লেখেন। শুধু মিং হয়ে গেছে, শুধু মিং, কি উঠলো এটা? দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট ছোট তা বের করার সি প্রোগ্রামিং। এটা দিবেন আপনি 12 নাম্বার। ওকে, আগে একটা 11 নাম্বার ছিল, এরপর এটা কি 12 নাম্বার দিবেন। ভার্সিটিজ এফ কেন দিলেন ভাইয়া? প্লিজ বলেন, মাইন্ড করবেন না। ওয়াকিয়া জান্নাত প্রমা প্রথম ক্লাস দেখবেন তাইলে পারবেন। ওকে, প্রথম ক্লাসটা দেখবেন তাইলে পারবেন। আরে বাবা, পার্সেন্টেজ এফ দিব না কেন? ফ্লোট টাইপের ডাটা। এখন আপনি যেটা হচ্ছে বাসার মধ্যে মেহমান আসছে, ঠিক আছে, মেহমানের বাচ্চা আছে, আপনি বাচ্চাকে আইডেন্টিফাই করবেন না? করবেন তো। ইন দ্য সেম ওয়ে আপনার যে এ এবং বি কে ইনপুট নিয়েছেন তারা ফ্লোট টাইপের ডাটা। আপনি কি এখানে আবার এ বি লিখবেন? না, আপনাকে এখানে স্ক্যানএফ এ ইনপুটের অংশের মধ্যে আপনাকে এ এবং বি কে স্পেসিফাই করতে হবে। স্পেসিফাই মিনস হচ্ছে সুনির্দিষ্টকরণ, ঠিক আছে। অর্থাৎ এ ভ্যালুটা এই জায়গার মধ্যে ইনপুট নিবে, এটা সুনির্দিষ্টকরণ করে দিয়েছেন। বি ভ্যালুটা এই জায়গার মধ্যে ইনপুট নিবে, এটা আপনি সুনির্দিষ্ট করে দিয়েছেন। ওকে, এ মানটা মেমোরিতে জমা রাখবেন, বি ভ্যালুটা মেমোরিতে জমা রাখবেন। দ্য লার্জেস্ট ভ্যালু এই জায়গার মধ্যে কারো মান বের হবে বা কারো মান ছাপবে, এটা আপনি সুনির্দিষ্ট করে দিয়েছেন বা স্পেসিফাই করে দিয়েছেন। ওকে, কার মান ছাপবে? এ মান ছাপবে। ওকে, দ্যাটস ইট। ওকে, বুঝতে পেরেছেন? ও আগেরটা 9 ছিল, আগেরটা কি 9 ছিল? তাহলে এটা 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তা বের করার সি প্রোগ্রামিং। আমরা এখন কোনটা দেখেছি? আমরা দেখেছি কোনটা বড় তা বের করার সি প্রোগ্রামিং। আর যদি আপনাকে বলে কোনটা ছোট, দুটি সংখ্যার মধ্যে কোনটা ছোট, এটার সি প্রোগ্রামিং বের করতে জাস্ট কিছুই না, এখানে গ্রেটার দেন সাইনটাকে, এই গ্রেটার দেন সাইনটাকে আপনি লেস দেন বানাবেন, ঠিক আছে। এই গ্রেটার দেন সাইনটাকে আপনি লেস দেন বানাবেন, জাস্ট উল্টায় দিবেন, জাস্ট সবকিছু উল্টায় দিবেন। গ্রেটার দেন সাইনটাকে লেস দেন বানাবেন, দ্য লার্জেস্ট এর বদলে দ্য স্মলেস্ট ভ্যালু বলে দিবেন, ঠিক আছে। যেখানে যেখানে লার্জেস্ট লেখা আছে ওই জায়গার মধ্যে আপনি স্মলেস্ট বলে দিবেন। যেখানে যেখানে লার্জেস্ট আছে ওখানে স্মলেস্ট বলে দিবেন, দ্যাটস ইট। এতটুকুই কাজ, এতটুকুই কাজ। হ্যাঁ, এটাই হচ্ছে কাজ। এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। আপনাকে বলো দুইটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তা বের করার জন্য সি প্রোগ্রামিং। আপনি কি করবেন? যে লার্জেস্টের প্রোগ্রামটা আছে বা বড় সংখ্যা খুঁজে বের করার প্রোগ্রামটা আছে, ওইখানে যেখানে গ্রেটার দেন ছিল ওইটাকে লেস দেন বানায় দিবেন, যেখানে লার্জেস্ট লেখা ছিল ওইটাকে আপনি স্মলেস্ট, যেখানে লার্জেস্ট লেখা ছিল ওইটাকে আপনি স্মলেস্ট লিখবেন, দ্যাটস ইট, শেষ। এতটুকুই কাজ। ওয়ালাইকুম আসসালাম আফিন্দি। এতটুকুই কাজ। আসেন চেক করে দেখি কাজ করে কিনা কোড এটা। এন্টার দ্য ভ্যালুস। দুইটা ভ্যালু বলেন, দুইটা ভ্যালু বলেন, যে কোনো দুইটা ভ্যালু বলেন। যে কোনো দুইটা ভ্যালু বলেন বাবা, ফার্স্ট। নেওয়া যায়। লেটস 122 আর 90 নেই। 122 এই 1220 হয়ে গেছে, আর 90 কোনটা কোনটা ছোট আপনি বুঝতে পারছেন? 90 ছোট। দ্য স্মলেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 90, দ্য স্মলেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 90। 7 আর 9, ওকে আসেন 7 আর 9 নেই। দেখেন 7 আর একটা নিলাম 9, ওকে 7 9 নিলাম, এন্টার। আপনি দেখেই বোঝা যাচ্ছে 7টা ছোট, দ্য স্মলেস্ট ভ্যালু ইজ 7। ওকে, দ্যাটস ইট। সো এটা উঠান, এটা উঠান, এটা খাতায় উঠান। এটা হচ্ছে 10 নাম্বারটা, দুটি সংখ্যার মধ্যে কোনটা ছোট তা বের করার জন্য সি প্রোগ্রামিং। ওকে, এটা খাতায় উঠান। এই সংখ্যার মধ্যে কোনটা বড় এগুলি খুঁজে বের করার জন্য সি প্রোগ্রামিং। লেটস তিনটা সংখ্যা, ঠিক আছে, তিনটা সংখ্যা, তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় এগুলি বের করার জন্য সি প্রোগ্রামিং। তিনটে সংখ্যার মধ্যে লেটস ধরে নেন যে আমাদের তিনটে সংখ্যা আছে এবিসি, এবিসি তিনটা সংখ্যা আছে। এই তিনটা সংখ্যার মধ্যে কে বড় আলটিমেটলি এগুলো আমরা ফাইন্ড আউট করব। সো আমরা এখন তিনটা সংখ্যাকে লেটস ধরে নেন যে ইনপুট নিলাম, আমরা ইনপুট নিলাম এবিসি, এ কমা বি কমা সি, এবিসি কে ইনপুট নিলাম। ওকে, ইনপুট নেওয়ার পর যেটা হচ্ছে, নেওয়ার পর আমরা খুব কনফিউজড, আরে ভাই কে বড়? এই যে এটা আপনি, এই যে আপনি, এই যে ঠোঁটের মধ্যে হাত দিয়েছেন, কে বড় এটা বোঝার জন্য। এই যে এটা আপনি, ঠিক আছে, এটা আপনি নেন, এটা আপনারা। ওকে, এটা আপনারা, ঠিক আছে। আপনারা খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, এ বড়, বি বড় নাকি সি বড়, ঠিক আছে, কে বড় আমরা জানি না। এ বড়, বি বড় নাকি সি বড়, কে বড়, কে বড় আমরা জানি না। ইন দিস কেস আপনি যে কোনো একটাকে বড় ধরে নিতে হবে। আমরা এটাকে সবার বড় ধরে নেই। লেটস, আমাদের এটা যদি বি এর থেকে বড় হয়,
অ্যান্ড না লিখে, সি প্রোগ্রামে আমরা অ্যান্ড লিখতে পারি না, অ্যান্ডের বদলে কি লিখতে হয়, অ্যান্ড লিখতে হয়, অ্যান্ড ওকে ওকে। সো আমাদের এটা যদি বি এর থেকে বড় হয় এবং এটা যদি আমাদের সি এর থেকে বড় হয়, তাহলে আমি বলতে পারি যে এ সবার থেকে বড়। আছে তিনজনের মধ্যে এ, বি এবং সি উভয়ের থেকে বড়। এটা কি হয়েছে, বি এবং সি উভয়ের থেকে বড়। এটা বি এর থেকে বড়, এটা সি এর থেকে বড়। তো আমি এই কন্ডিশনের উপর বেস করে আমি বলতে পারি না, আমি কি বলতে পারি বলেন তো, আমি বলতে পারি যে যদি এই কন্ডিশনটা হয়, এই কন্ডিশনটা সত্য হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে আপনি কি প্রিন্ট করবেন, আপনি প্রিন্ট করে দিবেন এ এর মান, আপনি প্রিন্ট করে দিবেন কার মান, এ এর মান আপনি প্রিন্ট করে দিবেন, এ এর মানটা আপনি প্রিন্ট করে দিবেন। সব সময় যে আমাদের এটাই বড় হবে এমন তো কথা না, আমাদের এটা এই কন্ডিশনটা তো ফেল হতেই পারে, ঠিক না, এ বড় না হতেই পারে। এ বড় না হলে আমরা কাকে চেক করব, বি কে চেক করব, বি কে চেক করব, বি বড় কিনা, বি চেক করব বি বড় কিনা। সো আমরা প্রথমটা ইফ, এরপরে কি হবে বলেন তো, অন্যথায় যদি বা এলস ইফ, এলস ইফ অন্যথায় যদি, যদি আমাদের বিটা যদি বাদবাকি দুটো চলক এ এবং সি এর থেকে বড় হয়, তাহলে আমাদের বি বড় হবে। আমাদের বিটা যদি এ এর থেকে বড় হয়, অ্যান্ড এবং না অ্যান্ড ডি, ঠিক আছে, এবং আমাদের বিটা যদি সি এর থেকে বড় হয়, অর্থাৎ আমাদের বিটা এ এবং সি উভয়ের থেকে যদি বড় হয়, তাহলে আপনি কি করবেন, প্রিন্ট করে দিবেন এ বি এর ভ্যালু, প্রিন্ট করে দিবেন কার ভ্যালু, বি এর ভ্যালু, কার ভ্যালু প্রিন্ট করবেন, বি এর ভ্যালু প্রিন্ট করবেন। ওকে, সো দেখেন যদি আমাদের এটা বি এর থেকে বড় হয় এবং এটা সি এর থেকে বড় হয়, অর্থাৎ এ যদি সবার থেকে বড় হয়, তাহলে এ মান ছাড়াবেন। ওকে, আর আলটিমেটলি এলস ইফ অন্যথায় যদি আমাদের আমাদের অন্যথায় যদি কেন, কারণ যেটা হচ্ছে এই কন্ডিশনটা মেইনটেইন রাখে নাই, অর্থাৎ এ বড়, এটা মেইনটেইন হচ্ছে না, ঠিক আছে। এখন এ বড় না হলে কে বড় হতে পারে, নিশ্চয়ই আমাদের বি বড় হতে পারে। সো চেক করি আসেন, এলস ইফ অন্যথায় যদি বিটা যদি এর থেকে বড় হয় এবং বিটা যদি সি এর থেকে বড় হয়, তাহলে আমরা কার মান ছাপাবো, বি এর মান ছাপাবো, কার মান ছাপাবো, বি এর মান ছাপাবো। ওকে, আর আমাদের যদি এও বড় না হয়, বিও বড় না হয়, তাহলে আছে কে, শুধুমাত্র সি, এলস সি এর মান ছাপাইয়া দিবেন, অন্যথায় কার মান ছাপাই দিবেন, এ বড় না হলে বিও বড় না হলে, এলস কোনো কন্ডিশন চেক করা দরকার নেই, ডিরেক্ট প্রিন্ট সি, ঠিক আছে, ডিরেক্ট প্রিন্ট সি, সি এর ভ্যালু ডিরেক্ট ছাপাইয়া দিবেন। ওকে, সি এর ভ্যালু ডিরেক্ট যেটা হচ্ছে ছাপাইয়া দিবেন। ওকে, এই আরটা বুঝতে পারেন কিনা, লজিকটা বুঝতে পারেন কিনা দেখেন তো, এই লজিকটা বুঝতে পারেন কিনা বলেন তো। রিফাত লিখছে ভাইয়া কিন্তু আমাদের গিফটই তো মোবাইল, এই ভাই রিফাত ডিলিট করেন, কমেন্ট ডিলিট করেন ভাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার 24 ব্যাচ যেটা হচ্ছে জীবনও কিছু চাইতো না, আমার কাছে 25 ব্যাচ 26 ব্যাচ চায়, আর কোনো ব্যাচ চায় না। শিওর আফরোজা, আবার বুঝাবো, কোনো অসুবিধা নেই। একটা কথা মাথায় রাখেন, আপনার প্রথম কন্ডিশন যদি হয়, তাহলে প্রথমটা ইফ হয়, এরপর আরো যদি কন্ডিশন আসে, আর লাস্টের কন্ডিশনটা এলস হয়, ঠিক আছে, লাস্টের কন্ডিশনটা কি হয়, এলস হয়। ধরে নেন যে আপনি শর্ত চেক করছেন, প্রথমটা ইফ, এরপর আরো একটা শর্ত চেক করছেন, তখন হবে আপনার এলস ইফ, ঠিক আছে। ধরে নেন যে আরো কিছু শর্ত আছে, তাহলে আপনার এলস ইফ চলতে হবে। আর লাস্টেরটা কি হয়, লাস্টেরটা শুধুমাত্র এলস হয়, লাস্টের যদি কিছু না পায়, তাহলে এলস হয়ে যায়। ধরে নেন আপনার কাছে তিনটা চলক দেয়া আছে এ বি সি, এখন আপনি নিজেও জানেন না কে বড় কে ছোট, এটা কিছুই বুঝতেছেন না, ঠিক না। তা আপনি এটাকে ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পর আপনি খুব কনফিউজড হয়ে গেলেন, এই যে এইভাবে কনফিউজড হয়ে গেলেন। সো আপনি বলেন যে ঠিক আছে, কনফিউজ যেহেতু, আমি একজনকে বড় ধরে নেই, সো আমি এটাকে বড় ধরে নিচ্ছি। যদি ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, এটা যদি বি এর থেকে বড় হয় এবং এটা যদি সি এর থেকে বড়, এটা যদি বাদবাকি দুটো চলক থেকে বড় হয়, মানে এ কি সবার থেকে বড় না, সবার থেকে বড়, আপনাকে তো বলছে সবার থেকে বড় বড় সংখ্যাটাই খুঁজে বের করতে, তাহলে আপনি কার মান চাপাবেন, এ মান চাপাবেন। সবসময় কি এই বড় হবে এমন তো না। তো আমাদের এই কন্ডিশনটা যদি ফেল হয়ে যায় বা এটা যদি কাজ না করে, তাহলে আমরা যেটা হচ্ছে সেকেন্ড চলক বি কে চেক করবো, বিটা আমাদের এ যদি বড় না হয়, এরপর আমরা কাকে চেক করবো, বি চেক করবো, বিটা বড় কিনা। সো অন্যথায় যদি আমাদের বিটা এ এর থেকে বড় হয় এবং বিটা যদি সি এর থেকে বড় হয়, অর্থাৎ বি যদি বাদবাকি দুটো চলক থেকে বড় হয়, বি ইজ গ্রেটার দেন এ এন্ড বি ইজ গ্রেটার দেন সি, বি যদি বাদবাকি দুটো চলক থেকে বড় হয়, তাহলে বলবো যে বি এর মানটাকে ছাপাও, বি এর মান ছাপাও, ঠিক আছে, বি সবার বড়, এটা ছাপাও। এ ফেল হলে বি চেক করলাম। ওকে, এরপর আমাদের যদি এও বড় না হয়, বিও বড় না হয়, সি কে চেক করার দরকার আছে, করার দরকার নেই। এ বড় না হলে, বি বড় না হলে, অন্যথায় ডিরেক্ট ছাপাইয়া দিবেন সি বড়, ঠিক আছে। সি কে আর চেক করবেন কি, আছে একজন, ঠিক আছে, সেও বড় না সেও বড় না, তাহলে নিশ্চয়ই সেই বড় হবে, এলস প্রিন্ট সি, ঠিক আছে। এলস কি বলেন তো, প্রিন্ট সি, এলস প্রিন্ট সি। দেখেন তো এবার বুঝুন কিনা, লজিকটা বুঝুন কিনা, দেখেন তো লজিকটা বুঝুন কিনা। এরে বাবা তাড়াতাড়ি দেখেন এটা বুঝুন কিনা, আমাকে আর 15 মিনিটে ছুটি দিতে হবে।
দুইটা অ্যান্ড কেন আফরোজা? আচ্ছা, সি প্রোগ্রামিং এ আমরা একটা অ্যান্ড দিয়ে অ্যাম্পারসেন্ট কে বুঝি, একটা অ্যান্ড দিয়ে অ্যাম্পারসেন্ট কে বুঝি। এই অ্যাম্পারসেন্ট যেটা করে আপনার মেমোরিতে তথ্য জমা রাখে, তো মেমোরিতে তথ্য জমা রাখে, ঠিক আছে, এই অ্যাম্পারসেন্টটা। আর দুইটা অ্যান্ড দিয়ে আমরা বুঝি এবং কে। সি প্রোগ্রামিং এ অ্যান্ড করার জন্য বা এবং বোঝানোর জন্য আমরা যেটা হচ্ছে অ্যান্ড ইউজ করে থাকি, এই সিম্বলটা ইউজ করে থাকি, অ্যান্ড ইউজ করে থাকি। বুঝতে পেরেছেন জিনিসটা আফরোজা? সো আপনাকে আমি বলেছি যে আমাদের কয়েকটা ফিক্সড লাইন আপনার লাগবেই, যেগুলি আপনাকে রিমেম্বার রাখতে হবে। হ্যাশ ইনক্লুড stdio.h, ইন্টিজার মেইন, এগুলো আপনাকে রিমেম্বার রাখতেই হবে। রাখার পর আমরা কি কি চলক নিয়ে কাজ করতেছি এটাকে মেনশন করেন। ধরে নেন যে আমরা এবিসি এই তিনটে চলক নিয়ে কাজ করছি। আমি বললাম যে এবিসি যে তিনটে চলক নিয়ে কাজ করছি এরা হচ্ছে ফ্লোট টাইপের। এরা কি টাইপের? ফ্লোট টাইপের ডাটা। এরা কি টাইপের ডাটা? ফ্লোট টাইপের ডাটা। এটাও মেনশন করে দিলাম, সেমিকলন দিলাম। ওকে, অর্থাৎ আমাদের এবিসি কি বলেন তো? ফ্লোট টাইপের ডাটা, তা মেনশন করে দিলাম। এরপরের কাজ কি বলেন তো? এরপরের কাজ হচ্ছে আমাদের একটা পশ লাইন নেওয়া, বা যেটার কোনো আসলেই কোনো দাম নাই, এই লাইনটার প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালুস, ঠিক আছে, এন্টার দ্য ভ্যালুস। এটা জাস্ট আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, এন্টার দ্য ভ্যালুস, এটা কোডের সৌন্দর্য বৃদ্ধি করে, এটা ছাড়া আর কিছুই করতেছে না একে। ওকে, enter the values is equal to, enter the values is equal to, enter the values is equal to। আরে বাবা, এখানে ইন্টিজার মেইন, ভয়েড মেইন, তারপর হচ্ছে ভয়েড মেইন এন্ড আদার সবকিছু ইউজ করা যাবে, ঠিক আছে। শুধুমাত্র মেইন দিয়ে আপনি করতে পারবেন। আপনাদের বইয়ের মধ্যে যতগুলি কোড আছে ওই সবগুলি দিয়ে করতে পারবেন, ঠিক আছে। ওইটার ব্যাখ্যায় আর যায় না, ঠিক আছে, ওইটার ব্যাখ্যায় আর যায় না, কিছুই বুঝবেন না। বলবেন আমার দিকে হা করে তাকায় থাকবে। আমি বুঝতে পারবো, বাট আপনারা কেউই কিছুই বুঝবেন না, ঠিক আছে। সো প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালুস, এন্টার দ্য ভ্যালুস, এতটুকু পর্যন্ত আমি লিখলাম। এই লাইনটা লেখা শেষ, তো সেমিকোলন দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ইন্টের জায়গায় ভয়েড হলো কেন? কই পাইছেন ইন্টের জায়গায় ভয়েড? কোথায় পেয়েছেন ইন্টের জায়গায় ভয়েড? আমি কি ওটা ভয়েড মেইন দিয়ে করেছিলাম আগেরটা? দেখি কোথায়, ইন্টিজার মেইন দিয়ে তো করেছি। ইন্টিজার মেইন দিয়ে তো করেছি। ইন্টিজার মেইন দিয়ে তো করলাম আমি। আচ্ছা দেখাবো, এটা দেখাবো, প্যারা নিয়েন না। ধরে নেন যে আমি এখানে লিখলাম এন্টার দ্য ভ্যালুস, ঠিক আছে, এই লাইনটা লেখা শেষ, তো আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। এই যে ফালতু কোশ্চেন গুলো যে করেন, করে এই যে পোলাপানের যেটা হচ্ছে ভয় লাগাই দিয়ে দিয়েছে। ওই স্লাইড দেখতে বলেছি আমি আপনাদেরকে, স্লাইড দেখতে তো বলি নাই। আমি যা করাচ্ছি ওটা দেখেন না, এটা খাতায় উঠান, স্লাইড তো দেখতে বলি নাই, স্লাইড দেখার দরকার নেই। ওকে, এরপর স্ক্যানএফ, ঠিক আছে, স্ক্যানএফ আমরা এখন কি নিব? ইনপুট নিব। স্ক্যানএফ দিয়ে আমরা কি নিব? ইনপুট নিব। ইনপুট নিব কার কার ভ্যালু ইনপুট নিব? এবিসি তিনটা চলকের মান ইনপুট নিব। এরা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা, তিনটা ফ্লোট টাইপের ডাটা আমরা ইনপুট নিব। এজন্য আমাকে তিনবার পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ এফ লিখতে হবে তিনবার। লেখার পর এ এর জন্য একবার পার্সেন্টেজ এফ, বি এর জন্য একবার, সি এর জন্য একবার। লেখার পর এ ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য অ্যাম্পারসেন্ট এ, কমা বি ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য অ্যাম্পারসেন্ট বি, এবং সি ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য অ্যাম্পারসেন্ট সি লিখতে হবে। ওকে, স্ক্যানএফ এর এই লাইনটার কাজ শেষ, সেমিকোলন দিলাম। ওকে, আমাদের ভ্যালুগুলি ইনপুট হয়ে গেছে। আমাদের ভ্যালুগুলি কি আলটিমেটলি বলেন তো? এখানে ইনপুট হয়ে গিয়েছে, ঠিক আছে, ইনপুট হয়ে গিয়েছে। ওকে, ইনপুট হয়ে গেছে। ইনপুট হওয়ার পর এরপর আপনি খুব কনফিউজড, আরে বাবা কে বড় কে ছোট আমি জানি না। ইন দিস কেস আমরা এ কে বড় ধরে নিলাম। ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, এটাকে সবার থেকে বড় ধরে নিব। ইফ এ ইজ গ্রেটার দ্যান বি এন্ড, ঠিক আছে, অর্থাৎ এন্ড এ ইজ গ্রেটার দ্যান সি, এটা যদি বি এবং সি উভয়ের থেকে বড় হয়, আচ্ছা এই তিনটা চলক তার মধ্যে যেটা হচ্ছে এ একটা চলক, এ একটা চলক যদি এই একটা চলক যদি বাদ বাকি দুটো চলক থেকে বড় হয়, তাহলে অবভিয়াসলি কি প্রিন্ট করবো বলেন তো? এ মানটা কি প্রিন্ট করবো। ইফ এটা যদি হয় তাহলে আমরা কি করব? প্রিন্ট এফ তার মান ছাপাবো দ্য লার্জেস্ট ভ্যালু ইজ, এটা অনেক এক্সামে আসছে, ঠিক আছে, দ্য লার্জেস্ট ভ্যালু ইজ, আমরা এই জায়গার মধ্যে মান ছাপাবো। আমরা এই জায়গার মধ্যে কার মান ছাপাবো? আমরা এই জায়গার মধ্যে কার মান ছাপাবো? আমরা এই জায়গার মধ্যে এ মান ছাপাবো। এই একটা ফ্লোট টাইপের ডাটা দেখে আমরা এখানে পার্সেন্টেজ এফ দিচ্ছি। ওকে, এই জায়গার মধ্যে আমার মানটা ছাপবে, কমা দিয়ে আমি বললাম যে এ মান ছাপবে। ওকে, সেমিকোলন। ওকে, দ্যাটস ইট। এরপর আমাদের এখানে লাস্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ইফ হয়, লাস্ট কন্ডিশন যেটা হচ্ছে এলস হয়। এর মাঝখানে আর কোনো কন্ডিশন থাকলে এগুলো এলস এফ হবে, এলস ইফ হবে। সো আমাদের টোটাল তিনটা কন্ডিশন ছিল। প্রথমটা ইফ,
লাস্টেরটা কি 3 নাম্বারটি কি হবে এলস হবে আর মাঝখানের যে কন্ডিশনটা আছে এটা হবে আমাদের এলস ইফ ঠিক আছে এলস ইফ ঠিক আছে অন্যথায় যদি আমাদের যদি এই কন্ডিশনটা মানে ফেল হয়ে যায় তাহলে আমরা যেটা হচ্ছে বি কে চেক করব বিটা আমাদের বড় কিনা তো আমাদের প্রথম কন্ডিশন ফেল হলে আমরা এবার বি কে চেক করব বি ইজ গ্রেটার দ্যান এ এবং বি ইজ গ্রেটার দ্যান সি কিনা ঠিক আছে বি ইজ গ্রেটার দ্যান সি কিনা অর্থাৎ বি বাদবাকি দুটো চলক থেকে বড় কিনা বি যদি সবার থেকে বড় হয় তো দ্য লার্জেস্ট ভ্যালু ইজ বি প্রিন্ট করব ঠিক আছে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ বি প্রিন্ট করব দেখেন দ্য লার্জেস্ট ভ্যালু ইজ পার্সেন্টেজ এফ এখানে কার মান ছাপাবো এখানে বি এর ভ্যালু ছাপাবো এখানে কার মান ছাপাবো বি এর ভ্যালু ছাপাবো বি এর ভ্যালু ছাপাবো এখন এই কন্ডিশনটা যদি কাজ না করে এ বড় এটা এই কন্ডিশনটা যদি না কাজ করে বি বড় এই কন্ডিশনটা যদি কাজ না করে অন্যথায় আমার কাছে অপশন কি আছে লাস্ট অপশনের সময় সবসময় এলস হবে লাস্ট অপশনের সময় সবসময় এলস হবে লাস্ট অপশনে এলস হয় এর মাঝখানে কি হয় বলেন তো ফার্স্ট অপশন ইফ হয় লাস্ট অপশন এলস হয় আর এই মাঝখানে আর কিছু ইউজ হলে ওগুলি যেটা হচ্ছে এলস ইফ হবে এই যে মাঝখানে কিছু ইউজ হয়েছে এটা হলো এলস ইফ এলস আমাদের যেটা হচ্ছে এই কন্ডিশনটা হলে এ মান ছাপিয়েছি এই কন্ডিশন হলে বি এর মান ছাপিয়েছি ঠিক আছে আর যদি এ এবং বি কেউ বড় না হয় তাহলে কে বড় হবে আছে সি ঠিক আছে তাহলে এখানে সি বড় হবে ওকে এখানে কমা দিয়ে সি লিখে দিলাম ওকে দেখেন তো বুঝেন কিনা এই জিনিসটা আবার দেখেন এবিসি কে আপনি ইনপুট নিয়েছেন নেওয়ার পর আপনি খুব কনফিউজড ও মাই গড এই যে দেখেন ইনপুট নিয়েছেন স্ক্যান এফ দিয়ে ইনপুট নিয়েছেন কনফিউজড কে বড় আমরা বললাম যে এটা বি এর থেকে বড় এবং এটা সি এর থেকে বড় অর্থাৎ এ কে সবার থেকে বড় ঘোষণা করেছে ঠিক আছে সো এখন এই যদি আসলে বি এর থেকে বড় সি এর থেকে বড় সবার থেকে বড় হয় ঠিক আছে তাহলে আপনি প্রিন্টএফ এর মধ্যে বলছেন দ্য লার্জেস্ট ভ্যালু ইজ পার্সেন্টেজ এফ অর্থাৎ এই জায়গার মধ্যে মান ছাপবে কার এ মান ছাপবে ওকে এটা যে বড় সেই মানটা ছাপবে সো এই কন্ডিশনটা যদি ফেল হয়ে যায় এ যদি বড় না হয় তাহলে কে বড় হতে পারে বি বড় হতে পারে ঠিক আছে এই জন্য এলস ইফ অন্যথায় যদি বিটা যদি আমাদের এর থেকে বড় হয় এবং বিটা যদি আমাদের সি এর থেকে বড় হয় বিটা যদি সবার থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব দ্য লার্জেস্ট ভ্যালু ইজ বি দ্য লার্জেস্ট ভ্যালু ইজ বি ঠিক আছে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ বি বি যে লার্জেস্ট এটাকে প্রিন্ট করব এখন এও বড় না বিও বড় না যদি এরকম হয় তাহলে আমাদের কি আছে একবার লাস্ট অপশন সময় সবসময় এলস ঠিক আছে প্রিন্টএফ দ্য লার্জেস্ট ভ্যালু ইজ কি বলেন তো সি লাস্ট কি আছে সি এ বড় না হলে বি বড় না হলে কি হবে সি বড় হবে ঠিক আছে কেউ বড় না হলে আছেই সি সি বড় হবে পার্সেন্টেজ এফ লিখে দেবেন ওকে দ্যাটস ইট সো আসেন ইহাকে রান করে দেখি কাজ করে কিনা দ্য এন্টার দ্য ভ্যালুস তিনটা ভ্যালু আমাকে বলেন আমি তিনটা ভ্যালু ইনপুট নেই তিনটা ভ্যালু আমাকে বলেন আমি তিনটা ভ্যালু ইনপুট নেই আরে বাবা তিনটা ভ্যালু বলেন না তাকায় আছেন কেন আমার মুখের দিকে 10 16 21 এখানে তো বুঝাই যাচ্ছে 21 যে বড় তো আমি নেই আসেন দেখেন 10 16 এবং 21 10 16 21 এই যে তিনটা ভ্যালু ইনপুট নিলাম ওকে তিনটা ভ্যালু কে বড় 21 বড় দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 21 দেখেছেন কোড কাজ করছে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 21 ওকে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 21 ওকে 2.39 345 12 2.39 345 12 2.39 345 12 345 বড় হবে এটা তো দেখি বোঝা যাচ্ছে দেখেন দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 345 ওকে এবার আসেন আপনি এখানে ইন্ট মেইন এর বদলে আপনি যদি ভয়েড মেইন দেন ঠিক আছে ভয়েড মেইন দেন তাহলে কি হবে কোড কাজ করতেছে দেখেছেন কোড কাজ করতেছে আমি এখানে ভয়েড মেইন লিখেছি ভয়েড মেইন দেন ইন্ট মেইন দেন আপনার কোড কাজ করবে আপনার কোড কাজ করবে আপনি এখানে শুধুমাত্র মেইন দিয়েও কাজ করতে পারবেন ইন্ট মেইন না লিখেও কাজ করাতে পারবেন এটার মধ্যে এই কম্পাইলারে শুধুমাত্র মেইন দিয়ে হয় না ঠিক আছে এখানে আপনাকে মেনশন করতে হবে ইন্ট মেইন বা ভয়েড মেইন এক একটা কম্পাইলারের ডিজাইন এক এক রকম ঠিক আছে এখানে আপনাকে মেনশন করতে হবে ইন্টিজার মেইন ঠিক আছে কিছু কিছু কম্পাইলারের মধ্যে শুধুমাত্র মেইন লিখেও হয়ে যায় কিছু কিছু জায়গার মধ্যে ভয়েড মেইন দিতে হয় বা ইন্ট মেইন দিতে হয় সেখানে ইন্ট মেইন দেন বা ভয়েড মেইন দেন এটা যেটা হচ্ছে কোনোটাই ম্যাটার করে না ওকে 60 70 40 60 70 40 দেখেন কাজ করে কিনা দ্য লার্জেস্ট ভ্যালু ইজ হোয়াট 70 আসলে কি হয় আসলে আমি আপনাকে দেখাই কি হয় ধরে নেন যে আমি এ কে বড় দেই এ ধরে নেন যে 70 রাখলাম বি কে যেটা হচ্ছে একটু ছোট দেই 50 রাখলাম
এরপর সি কে আরো ছোট দেই 30 রাখলাম, এখানে তো বুঝাই যাচ্ছে আমাদের এই যে 70টা বড়। সো আসলে কন্ডিশনটা এখানে ঢুকে এই যে এ 70 কি 50 থেকে বড়, ইয়েস। এরপর চেক করবে 70 কি 30 থেকে বড়, ইয়েস। আমাদের 70টা সবার থেকে বড়। সো এখন কি হয়েছে, সে বলবে দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 70 বা এ, এটা আমাদের সবার থেকে বড়, এটা সব বলে দিল। এবার আসেন আমরা এ কে ছোট রাখি, এ ধরে নেন যে আমরা 20 রাখলাম, এবং যেটা হচ্ছে বি, বি কে আমি 100 রাখলাম, সি কে আমি 10 রাখলাম। কে বড়? আসলে তো আমাদের বি বড়, ঠিক না? সো ও 20 100 10, এই যে দেখেন কে বড়? 100 বড়। তো আসলে কি হয় জানেন, চেক করে 20টাকে, এ কত 20, বি কত 100, 20টা কি 100 থেকে বড় না? তারপর হচ্ছে আমার বলতেছে যে 20টা কি 10 থেকে বড়, হ্যাঁ। এটা না হওয়ার কারণে, এই একটা কন্ডিশন না হওয়ার কারণে এই কন্ডিশনটা আর প্রিন্ট হবে না, এই কন্ডিশনটা আর কাজ করবে না। কন্ডিশনটা কাজ না করে এলস ইফে চলে যাবে, এলস ইফে চলে যাবে, চেক করবে যে বিটা এর থেকে বড় কিনা। বি হচ্ছে 100, এই 100 কি আমাদের 20-এর থেকে বড়, ইয়েস। এই 100টা কি আমাদের যেটা হচ্ছে 10-এর থেকে বড়, ইয়েস। 100টা আমাদের 10-এর থেকে বড়, 20-এর থেকে বড়, সবটা কন্ডিশন কাজ করেছে। এখানে প্রিন্টার দ্য লার্জেস্ট ভ্যালু ইজ বি, বি এর ভ্যালু 100, এটা ছাপায়া দিবে। ওকে, দ্যাটস ইট। আর নিচের কন্ডিশনগুলির মধ্যে যাবে না, নিচের কন্ডিশনগুলির মধ্যে যাবে না, যে কন্ডিশনটা ম্যাচ করবে সেই কন্ডিশনটাকে ছাপাবে। ওকে, রান। ধরে নেন আমরা সি কে সবার বড় রাখবো, এ কে 10 দিলাম, বি কে 30 দিলাম, এবং সি কে আমি 200 দিলাম। এখানে সি হচ্ছে সবার বড় 200। সো চেক করবে যে এ 10 কি 30 থেকে বড় না, 10 কি 200 থেকে বড় না, প্রথম কন্ডিশন ফেল। এলস ইফ, অন্যথায় যদি, এবার সেকেন্ড কন্ডিশন চেক করবে, এই যে বি 30, 30 কি আমাদের যেটা হচ্ছে 10 থেকে বড়, হ্যাঁ। এই 30 কি 200 থেকে বড় না, না হওয়ার কারণে আমাদের এই সেকেন্ড কন্ডিশনও কাজ করবে না, সেকেন্ড কন্ডিশনও কাজ করলো না। সো প্রথম কন্ডিশনে কাজ করে নাই, সেকেন্ড কন্ডিশনে কাজ করে নাই, এলস এসে কি করবে, দ্য লার্জেস্ট ভ্যালু ইজ ডিরেক্ট সি কে ছাপায়া দিবে। সো আমাদের এ ও বড় না, বি ও বড় না, তাহলে নিশ্চয়ই সি বড়, সি এর মানটাকে ছাপায়া দিবে, সি এর মানটাকে ছাপায়া দিবে। ওকে, পার্সেন্টেজ এফ না দিয়ে পার্সেন্টেজ ডি দিলে কি হবে ভাইয়া? আপনি যেটা হচ্ছে এখানে ফ্লোট মেনশন করেছেন, ফ্লোটের সময় আপনাকে এখানে সব পার্সেন্টেজ এফ লিখতে হবে, এটাও পার্সেন্টেজ এফ লিখতে হবে, এটাকে পার্সেন্টেজ এফ লিখতে হবে, এটাকে পার্সেন্টেজ এফ লিখতে হবে। আপনারা কোড কাজ করবে না। আর আপনি যদি এখানে ইন্ট লিখতেন বা ইন্টিজার টাইপের ডাটা নিতেন, তাহলে আপনাকে এখানে পার্সেন্টেজ আই বা পার্সেন্টেজ ডি লিখতে হতো, এখানে পার্সেন্টেজ আই বা পার্সেন্টেজ ডি লিখতে হতো। ওকে, স্পেসিফাই হিসেবে পার্সেন্টেজ আই বা ডি লিখতে হতো। বুঝতে পেরেছেন সেজতি মৌ? হ্যাঁ, দেখেন তো এই কোডটা বুঝেন কিনা প্রত্যেকে। এটা খাতায় উঠান, এটা খাতায় উঠান হলে ডান বলেন। এই প্রশ্নটা লেখেন, প্রশ্নটা এটা লিখবেন, ঠিক আছে? দেখেন প্রশ্নটা কি লিখবেন, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করার সি প্রোগ্রামিং। ওকে, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করার সি প্রোগ্রামিং। এটা কত নম্বর প্রশ্ন? 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। উঠান, এটা খাতায় উঠান প্লিজ, প্লিজ এটা খাতায় উঠান। তিনটা সংখ্যার মধ্যে কোনটা ছোট তা খুঁজে বের করার জন্য সি প্রোগ্রামিং। তাহলে আমরা এখন বড়টার জন্য করেছি না, বড়টার জন্য গ্রেটার দেন সাইন ইউজ হয়েছিল, ছোটটার জন্য আপনাকে ইউজ করতে হবে লেস দেন সাইন। ছোটটার জন্য আপনাকে যেখানে যেখানে গ্রেটার দেন ইউজ করেছেন, এখানে আপনাকে লেস দেন সাইন ইউজ করতে হবে। যেখানে যেখানে গ্রেটার দেন সাইন ইউজ করেছেন, সেখানে সেখানে আপনাকে লেস দেন সাইন ইউজ করতে হবে। যেখানে যেখানে গ্রেটার দেন সাইন ইউজ করেছেন, সেখানে সেখানে আপনাকে লেস দেন সাইন ইউজ করতে হবে। লার্জেস্টের বদলে আপনাকে লিখতে হবে স্মলেস্ট, লার্জেস্টের বদলে আপনাকে লিখতে হবে স্মলেস্ট, লার্জেস্টের বদলে আপনি কি লিখতে হবে, স্মলেস্ট লিখতে হবে। এই লার্জেস্টের বদলে আপনি কি লিখতে হবে বলেন তো? লার্জেস্টের বদলে আপনাকে লিখতে হবে স্মলেস্ট। ওকে, স্মলেস্ট। লার্জেস্টের বদলে আপনাকে লিখতে হবে, আপনাকে লার্জেস্টের বদলে জাস্ট স্মলেস্ট লিখতে হবে। এতটুকুই হচ্ছে কাজ। এটা হচ্ছে আমাদের তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাগুলো খুঁজে বের করার জন্য সি প্রোগ্রামিং। ওকে, লেটস কত ধরবো বলেন? তিনটা সংখ্যা আমাকে জাস্টিফাই করতে দেন, তিনটা সংখ্যা আমি নিয়ে দেখাই আপনাদেরকে কোড কাজ করে কিনা। ওকে, 0.5, 0.54, 0.3। ও মাই গড, মেহিতামো কি দিয়েছে এটা? 0.5, 0.54, 0.3। আমি বলতে পারি 0.3 ছোট সবচেয়ে। The largest, the smallest value is 0.30. The smallest value is 0.30, 0.30। আমি আপনাকে পুরো র কোড করিয়েছি,
এই যে বাংলাদেশে যে আপনি অফলাইনে এত এত প্রাইভেট পড়েন সবগুলি হোয়াইট বোর্ডের মধ্যে বসে বসে পড়ায়, ঠিক আছে? কোনো ফিল আছে নাকি এটার মধ্যে একটু ভালো ফিল আছে? কোনটা আমাকে বলেন, টু বি অনেস্ট মাইন্ডে বলেন। এখানে তো আলটিমেটলি আমি কোন কোডে কি কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, এটা আমি আপনাকে লজিকটা বুঝাতে পারছি। আমাকে হোয়াইট বোর্ড দিলে আমি হয়তো আপনাকে এভাবে বুঝাতে পারতাম না। 3.2, 2.3, 4.5, ওকে, চেক করে দেখি। 3.2, 2.3, 4.5 কি হয়েছে? এটা কাজ করে নাই কেন? 3.2, 2.3, 4.5. The smallest value is 2.3000. Okay, that's it. সো এগুলো আছে না, প্র্যাকটিস করবেন অনলাইন কম্পাইলারগুলির মধ্যে ঢুকে আলটিমেটলি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি নিজে মজা পাবেন। আলটিমেটলি কি কি বানিয়েছেন আপনি? আপনি একটা সফটওয়্যার বানিয়েছেন যেটা আলটিমেটলি আপনি কি করে তিনটা ভ্যালু নিয়ে কে ছোট এটা বের করে দেয়। এই সফটওয়্যারের কাজ হচ্ছে এটা। বেসিক্যালি ইউজাররা দেখতে পায় এই সাইটটা, ঠিক আছে, কিন্তু ব্যাক এন্ডে থাকে এই কোড, ঠিক আছে, ব্যাক এন্ডে থাকে এই কোড, এই লজিক পুরো থাকে। ওকে।